আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, জাস্ট এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পারছেন এবার? তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে। পরে সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দেওয়া সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তার নাম হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিয়েছিল এক ব্যক্তি মেসেজের মাধ্যমে। দর্শক, এই বিষয়টুকু নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে তোলপাড় চলছে। আসলে একজন নীতিবান ব্যক্তি তাকে কেন মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। একটা আনন্দের সঙ্গে আপনাদের একটি সংবাদ দিতে চাই। আসলে যে ব্যক্তি বা যারা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিল মেরে ফেলার জন্য বা মেসেজ দিয়েছিল, সেই ব্যক্তিগুলো আসলে গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে আপনাদের সেই ভিডিওটুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই বা তুলে ধরতে চাই। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে এই ব্যক্তি আসলে কি জন্য ব্যারিস্টার সুমন ভাইকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিলেন, নাকি তার পিছনে বড় করার হাত রয়েছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে অবশ্যই সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। দর্শক, তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। সুযোগটা আমি কাজে লাগাইতে চাই। আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, জাস্ট এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পারছেন এবার? তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়। তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, বাট সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, সে মূলত আসলে অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেওয়ার পরে সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার
তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা। তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা জিডি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটাতে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে, সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না, সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কি করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মোডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দিব, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার মতো পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি, তাকে ধরার জন্যই। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, এক সময় তাকে এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি, বিকাশ করার পরও সে তো অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে, সময়টা রাতে, জি বিকালের দিকে আর কি। তাকে একটা হোটেল থেকে দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়াতে বাড়ি আর কি। আমরা আপনাকে প্রেস লিস্ট দিয়ে দিব, তার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ ইয়েস, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে 2023 সালে একটি মামলা হয়েছে এবং সে ওই মামলা অ্যারেস্ট হয়েছিল, সেটাও প্রতারণার মামলা। এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে, তার বিরুদ্ধে 2টি মামলা আছে, 2টি প্রতারণার মামলা। অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে। এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল, বিদেশ গিয়েছিল, বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিল, তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল। ইন্ডিয়াতে সে 1 বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করি প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে। শুনি না, তারপরও আমরা মানে সেটা প্রতারণার বিষয়ে সে একাই তাকে না, সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে। হ্যাঁ, সে ভুক্তভোগী, সে নিজেও ভুক্তভোগী। আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আমরা তাকে রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আরও যদি কিছু থাকে, আমরা জিনিসটা কিন্তু খুব সিনসিয়ারলি নিয়েছি। সেটা আমরা কিন্তু অনেক মানে
তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কিভাবে বলতেছে। একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস, সেটা কিন্তু আমরা বুঝি। তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা করতেছি না, হালকাভাবে নিচ্ছি না, আমরা গভীরভাবে তদন্ত করবো এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো। আরও কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যে সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে। আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই, সে নিজেই না। তার তো আমাদের এখন তার বিরুদ্ধে 2টা মামলা অলরেডি আছে। তাকে আপাতত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করবো এবং তার বিরুদ্ধে আমাদের চুনারুঘাটে একটা মামলা হবে, সেই মামলায় তাকে আমরা পরবর্তী। এটা একটা প্রতারণার কৌশল। আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি, বাট সে ভাবতে পারে না যে এই পলিসি নিলে তার যে এরকম একটা অবস্থা হবে। একটা বিষয় হচ্ছে গত 3 তারিখে আপনারা বেশ কিছু ছাত্রকে গার্মেন্ট দিয়েছে নিরাপত্তার জন্য। এই ঘটনাটা যেহেতু মানে এখন উদ্ঘাটিত হয়েছে এবং এটা যেহেতু প্রতারণা, এই ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টি আমাদের বহাল থাকবে। আমরা আপাতত রাখছি, কারণ এমনিও তো তার বিরুদ্ধে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করে। যেহেতু সে একটা সোশ্যাল মিডিয়া একটা ফেসছে, তো আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি। যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে, পিসফুল আছে, তাহলে আমরা অবশ্যই সেটা প্রত্যাহার করবো, বাট আপাতত থাকবে। সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তার কাছে ছিল না। আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে, এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল, তখন সে টাকা চাবে। তো টাকা চাইলেই সে হয়তো নামগুলো বলবে না, আর নাম তো বলার কেউ নেই। তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা, এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত, সে নাম্বারটা ইউজ করতো না। জাস্ট একটা প্রতারণার একটা ফাঁক পেতেছিল আর কি। দর্শক, একটি খবর খুবই অবাক খবর মতন। আগে শিরোনামটা বলি। ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছিলেন তরুণ। পুলিশ এখন এই কথা বলছে। তার উদ্দেশ্য কি ছিল? সেই তরুণ সোহাগ মিয়া, যার বয়স 27, তার উদ্দেশ্য ছিল যে সুমন মিয়ার কাছ থেকে পয়সা হাতিয়ে নেবে, সেই কারণে সে গল্প সাজিয়েছিল। আমার কথা অন্য, সেটা হলো যে সে গল্প সাজালো, আর সেই গল্প পুলিশ বিশ্বাস করলো। সেই চুনারুঘাট থানার ওসি আবার সেটি বিশ্বাস করে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে জানালো যে আপনার জীবন ঝুঁকিতে আছে, আপনি বাসা থেকে বেরোবেন না। এটা কি ধরনের আমি বুঝলাম না। পুলিশ তো অপরাধীদের নিয়ে কাজ করে, অপরাধ এবং অপরাধীদের নিয়ে। তো এরকম একটা ফোন কল আসার পরে সাথে সাথেই তো আগে বিষয়টা ঘটনাটা কি সেটা বুঝবে, বুঝে তারপরে না অগ্রসর হবে। এই জায়গাটা আমার মনে হলো যেন একটা সেফ একটা ছেলে মানুষই খেলা, নাকি পরিকল্পিতভাবে সুমনকে, ব্যারিস্টার সুমনকে মোরালি ব্রেকডাউন করা সেটা উদ্দেশ্য। আমি খুবই কনফিউজড। খবরটাও খুব অবাক লাগলো যে যাচাই বাছাই ছাড়া একজন ফোন করলো, যা বললো সেটা বিশ্বাস করে সেটা আবার ব্যারিস্টার সুমনকে জানিয়ে দেওয়া হলো, এবং ব্যারিস্টার সুমন আবার সেটি নিয়ে বক্তব্য রাখলো। তিনি বলছেন যে রাষ্ট্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেটা এখন প্রশ্ন। এই যে এত বড় খবর হয়ে গেল, অথচ এখন দেখা যাচ্ছে পুরো বিষয়টা একটা ফানি। হ্যাঁ, বুধবার বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে এমপি সৈয়দ সাইদুল হকের হত্যা পরিকল্পনার কাহিনী ছিল আটক সোহাগের সাজানো গল্প। তিনি এই কাহিনী তৈরি করে সংসদ সদস্যের আস্থাভাজন হওয়ার পাশাপাশি তার কাছ থেকে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলছেন, আটক সোহাগ গত 28 জুন রাতে নিজের পরিচয় অজ্ঞাত রেখে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়কে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে এমপির ফোন নম্বর চান। তখন ওসি তার কাছে নম্বর কেন প্রয়োজন সেটি জানতে চান। উত্তরে তিনি জানিয়েছিলেন এমপির সঙ্গে তার জরুরি কথা আছে, এমপির নিরাপত্তার কথা ভেবে তাকে ফোন নম্বর দেননি। কিছুক্ষণ পরে তিনি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা মুছে দেন। এর কিছুক্ষণ পর তিনি আরেকটি খুদে বার্তা পাঠান, সেখানে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে। এটিও পরে তিনি মুছে দেন। পুলিশ সুপার আক্তার হোসেন বলছেন,
শুরু থেকে আমরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্ধানে কাজ করি, তার পরিচয় আমরা শনাক্ত করি। ওই ব্যক্তি আটক হওয়া সোহাগ, তাকে আটক করতে পুলিশ দেশের নানা স্থানে অভিযান চালায়, কিন্তু তিনি দ্রুত স্থান পরিবর্তন করতে থাকেন। অবশেষে গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। 2011 সালে কাজের সন্ধানে বিদেশ যান, সেখানে 7 বছর অবস্থানের পর 2018 সালে ফিরে আসেন। এরপর 10 থেকে 12 জনের কাছে পর্তুগালে নেওয়ার কথা বলে 8 থেকে 10 লাখ টাকা করে টাকা নেন, কিন্তু তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান। প্রায় 1 বছর সেখানে থাকার পর দেশে আসেন। দেশে আসার পর আর্থিক অনটনে পড়েন। যাই হোক, এই সমস্ত কাহিনী আমার কাছে না। আমার কথা হলো যে এরকম একটা কথা যে কোনো নাগরিকের জন্য খুব বিপজ্জনক। নাগরিককে যদি এরকম কেউ পুলিশের কাছে ফোন করে তার বিষয়ে তথ্য চায়, তো স্বাভাবিকভাবে দ্রুত বেগে আগে বিষয়টা কি কেউ মানসিক রোগী নাকি অন্য কোনো ধান্দা আছে সেইটা নিশ্চিত হয়ে তারপরে মনে হয় পেটের সময়ের কাছে পৌঁছানো দরকার ছিল। আমি জানি না নাকি এটা এরকমই নিয়ম, সাথে সাথে বলে দেয়া। মানে আমার কাছে খুবই বিষয়টা খুব হালকা রসিকতা মনে হচ্ছে, ফানি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে এটা ইচ্ছা করে কেউ ঘটিয়েছে। ঘটানোর মূল উদ্দেশ্য হলো ব্যারিস্টার সুমনকে নার্ভাস করা। কোনটা সত্য দর্শক, এইটাও বিষয় ভাবার বিষয়। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে ঘটনাটি এখন পুলিশ সামনে নিয়ে আসলো। কিন্তু এই দুঃখ এটা এখনো আমরা কুচ করলো না, আমরা ওনার লগে দেখা করতে পারি না। যারা কর্মী আছিলাম কিছু দেখা করে, কিছু কুচ করে না। পরিবর্তন তো আগে যে এমপি ছিল তার থেকে অনেক ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। আপনারা জানেন যে মাধবপুর এবং চুনারুঘাট এই দুটা উপজেলা নিয়ে একটা আসন, আর এই আসনের এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন, যিনি বাংলাদেশে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। তো ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে আসলে মাধবপুর চুনারুঘাটের মানুষের ভাগ্যের কতটা উন্নয়ন করেছেন এবং এই অঞ্চলের মানুষ তাকে যেভাবে বিপুল ভোটে নির্বাচিত করেছে, নির্বাচিত করার পরে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কিনা সেটা একটু জানার চেষ্টা করব। সাধারণ মানুষ ব্যারিস্টার সুমন সম্বন্ধে কতটুকু ভালো ধারণা রাখেন এবং তার এমপি নির্বাচিত হওয়ার পরে এই অঞ্চলের মানুষ তার প্রতি কতটুকু পজিটিভ সেটা জানার চেষ্টা করব। তো চলুন আগে জেনে নেওয়া যাক, তারপরে বাকি কথা পরে হবে। আপনি তো মাধবপুর অঞ্চলের মানুষ, আপনার আসনের এমপি ব্যারিস্টার সুমন, যে গোটা বাংলাদেশে আলোচিত, সমালোচিত, পরিচিত। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে আসলে আপনি কতটুকু পরিবর্তন বা আপনাদের প্রত্যাশিত কোনো পরিবর্তন দেখেছেন কিনা, বা ওনার ব্যাপারে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। না, উনি আমাদের এমপি, অনেক ভালো। উনি আসাতে আমাদের এলাকা উন্নয়ন সব দিক দিয়ে আমরা খুব ভালো আছি। যা বললে আপনার ভাষায় প্রকাশ করার মতন না। উনি আসার পরে আমাদের অনেক শান্তি, যে শান্তি বোঝাই বলতে পারবো না। আমি তো জীবন বাদে রেখে ওনার ইলেকশন করছি। ওনার যদি ফেল করতো আমার জেল কাট, পরের দিনে আমার জেল কাট দিব, কিন্তু ওনার সাথে এখন কতই করতে পারি না। কিন্তু দুঃখ এটাই, আমি যে অবস্থা, বা আমার মন্ত্রিসভার বাড়ি, আমার বাড়ি মনে হয় 100 গজ দূরে। আমি ওনার ইলেকশন করছি সরাসরি, এবং আমার বাড়িতে গেছে আমি বেজ্জতি করে দিচ্ছি ওনাদের। আমি সরাসরি ব্যারিস্টার ইলেকশন করছি, কিন্তু এই দুঃখ এটা এখনও আমরা কুচ করলো না, আমরা ওনার লগে দেখা করতে পারি না। যারা কর্মী আছিলাম কিছু দেখা করে, কিছু কুচ করে না। কি কইতে পরিবর্তন তো আগে যে এমপি ছিল তার থেকে অনেক ভালো। বা এই যে যুবকরা যে খেলার প্রতি একটা আকৃষ্ট, ওইটার দিক দিয়েও অনেক ভালো করছে। বা মাধবপুর তো কদিন আগেও এসে গেছে, দেন সব দিক দিয়েই ভালো। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে তো অনেক পরিবর্তন হয়েছে। এখানে উনি সংসদে বিভিন্ন ধরনের কথা বলে, রাষ্ট্রীয় বিষয়ে কথা বলে, সামাজিকভাবে কথা বলে, আরও বিভিন্ন বিষয়ে উনি কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। সুমন ভাই পাশ করেন, আমরা মাধবপুর বাজারে অনেক উন্নত হয়েছে। যেমন আমরা একটা রাস্তা আছে নাসিনগরের পুরান রাস্তা, এই রাস্তাতে আমরা আগে যাইতে পারছি না, গন্ধ ছিল। ওখানে আবর্জনা উনি পরিষ্কার হয়েছে, রাস্তা মাঝে বেড়া দিয়েছে, রাস্তা অনেক সুন্দর হয়েছে। আমরা স্ট্যান্ডে দিলাম, নাসিনগর স্ট্যান্ডে আমরা টাকা রাখতো, আমরা তো টাকা রাখি না, টাকা রাখা বন্ধ করে দিচ্ছি সুমন ভাই।
অনেক পরিবর্তন, গাছগাছালি লাগাইছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, আর অনেক বিভিন্ন ধরনের কাজ করছে। খারাপ বালা বন্ধু খারাপ বালাটা ভালোই করতে দিব, বালাটা ভালো। বালাটা ভালোই করতে দিব, আর খারাপ খারাপ করতে দিব। তো আপনারা তাকে ভালো পাচ্ছেন? ভালো পাইছি, লোক ওখানে যাচ্ছে না, আপনাদের দিয়ে ভালো। আমাদের যে যেখানে ময়লা ছিল এগুলো পরিষ্কার করছে, গাছ লাগাইছে, পরিবেশের উন্নয়ন করছে, খেলাধুলার মাঠ মানে রিপেয়ারিং করছে, তারপরে খেলাধুলার শিক্ষার্থীদের ছাত্রদেরকে মনোযোগী করার জন্য সে মানে উৎসাহ প্রদান করতেছে, ফুটবল দিতেছে, অনেক উন্নয়ন মানে অনেক উন্নয়নমূলক কাজ করতেছে। যে আপনার এই যে সামনের জায়গাটা দেখছেন না, এই জায়গা আপনার ওই যে প্রস্তাবখানা করে দিছে, তারপরে যে একটা মাটি পালাইয়া বেড়া দিয়ে দিছে আর কি, গাছ লাগাই দিছে। হ্যাঁ, এটা বন্ধ করছে। যে সামনে গাব গাছ নামে একটা জায়গা আছে, এই জায়গায় আপনার আগে 30 টাকা 40 টাকা দেওয়া লাগতো, ওই জায়গায় এখন বর্তমানে টাকা লাগে না। টাকা লাগে? আমরা মাঝে মাঝে যাই, এই জায়গায় টাকা লাগে না। এখন খুশি আপনারা? হ্যাঁ, রাস্তা সাফ করছে, গাছ বিড়ি লাগাইছে, মলাতা দূর করছে, মানে এই জায়গাতে টাকা পয়সা নিত এগুলা তুলে দিছে, সব কিছু তুলে দিছে। হ্যাঁ, ভালো কাজ করছে, উনি কোনো বদলামে কাজ করছে না, আমরা যারা দেখতে আসছি। হ্যাঁ, উনি তো ভালো কাজ করছে, মাধবপুরে ভালো কাজ করছে, ভালো সুনাম তার, ভালো সুনামের কাজ করছে। অনেক বড় পয়সা, অনেক পরিবর্তন পাইছি, অনেক আগের থেকে অনেক হয়েছে, এদিকে অনেক পরিবেশ করছে, সোনাঘাট করছে, মাধবপুর করছে, আরও ভবিষ্যৎ থাকলে আরও অনেক করবে, আরও আমরা আশা করি। এবং তার কথার সাথে কাজের মিল পাচ্ছেন কিনা? কাজের মিল পাচ্ছি, যেটা বলছে সেটা করতেছে। এই ব্যারিস্টার সুমন এমপি নির্বাচিত হওয়ার পরে খুব ভালো কাজ করতেছে, খুব ভালো কাজ করতে, সীমা নাই আর এতে ভালোর আর সীমা নাই। এর আগে এরকম কোনো এমপি পেয়েছেন? না, আমরা এরকম পাইছি নাই। এখন আর তাই নাই, এসে যে কাজ করছে বলার বাইরে। আপনারা খুশি? তারপরে হ্যাঁ, আমরা খুশি, তাই যদি খুশি থাকে আমরা খুশি আছি ইনশাল্লাহ। ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দেওয়া সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তার নাম হচ্ছে সোহাগ। আপনারা হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্র পত্রিকায় বা টিভি নিউজে কিন্তু ইতিমধ্যেই দেখে ফেলছেন যে সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করেছে। সেটা নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আক্তার আলী। তো আপনারা হয়তো জানেন, গত এক সপ্তাহ আগে আমাদের চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন দুষ্কৃতিকারী তাকে ফোন দিয়ে বলে যে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য একটা কিলার সিলেট এলাকায় ঘুরতেছে, তো সুমন ভাই যেন সাবধানে চলে। ওই দিনই কিন্তু আমাদের চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হিল্লুল রায় সেই বিষয়টা আমাদের এমপি মহোদয়কে জানান। পরবর্তীতে সুমন ভাই ঢাকা শেরে বাংলা নগরে ওইখানে একটা থানায় একটা সাধারণ ডায়েরি করেন ওনার নিরাপত্তার জন্য, এবং ওনাকে হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকি দাতার নাম্বার উল্লেখ করে একটা জিডি করা হয়েছিল। তো ওই সময় থেকে কিন্তু সারা বাংলাদেশে একটা আন্দোলন গড়ে উঠেছে এবং মানববন্ধন চলতেছে যে এই লোক যে সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছে। আবার ওই লোক নাকি বলছে যে তার বাড়ি সিলেটে, সে সুমন ভাইকে পছন্দ করে, এর জন্য সে এই কাজটা করবে না, শুধু সেই ইনফরমেশনটা ওসি যিনি চুনারঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে এই তথ্যটা দিয়েছিলেন। তারপরে কিন্তু পুরা সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে। অবশেষে আজকে সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যতটুকু জানি যে সিলেট থেকে সম্ভবত, এবং তারা শুধু নামটা বলছে, তার নাম সোহাগ। এখনো তার পরিচয় বা সম্পূর্ণ ডিটেলস পুলিশ কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। তো আমরা আশা করব যে প্রশাসন হয়তো পরবর্তীতে তার নাম, ঠিকানা বা পরিচয় প্রকাশ করবে এবং তাকে কে পাঠাইছে বা তার উদ্দেশ্য কি ছিল সবকিছু খোলাসা করবে পুলিশ প্রশাসন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে
যে পুলিশ চাইলে কি পারে না সেটা আবারও প্রমাণ হলো। বাংলাদেশে পুলিশ পারে না এমন কোনো কাজ নাই। আমি মনে করি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাচ্ছি আইজিপি মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে তারা এই জোরালোভাবে এই জিনিসটা দেখছেন এবং অতি দ্রুত এই কুলাঙ্গারকে এই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছেন। আমি চুনারঘাটবাসীর পক্ষ থেকে, চুনারঘাটবাসী না পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা সুমন ভাইয়ের পাশে ছিলেন বিদায় আজকে সুমন ভাই এই জায়গায় আসছে এবং উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে। আসলে দেখেন, একটা ব্যারিস্টার সুমনকে ধ্বংস করা অনেক সোজা, কিন্তু আর একটা ব্যারিস্টার সুমন এই দেশে পয়দা করা অনেক কঠিন। কারণ উনি যে পরিমাণ এই দেশের বড় বড় দুর্নীতিবাজ, চোর এবং অন্যায়কারী তাদের বিরুদ্ধে কথা বলছেন আমার মনে হয় না আর কেউ বলছে। এবং উনি যতগুলা জায়গায় হাত দিছেন সবগুলা জায়গায় উনি সফল হয়েছেন এবং বড় বড় চোর, বড় বড় আমলা, বড় বড় এমপি, বড় বড় মন্ত্রীদের উনি মুখোশ উন্মোচিত করছেন। যাই হোক, উনি নিরাপত্তার জন্য একটা ব্যক্তিগত গানম্যান পেয়েছেন এবং আজকে উনার যে হুমকিদাতা তাকে গ্রেপ্তার করা হলো। তো আমরা চুনারঘাটবাসী অনেক আনন্দিত, আর বিশেষ করে আমরা সফল বলবো কারণ আমরা মানববন্ধন করেছি, আমরা প্রতিবাদ করেছি, যার জন্য হয়তো প্রশাসন আরো গুরুত্বর সাথে এই জিনিসটা দেখেছে এবং তারা এই আসামিকে গ্রেপ্তার করেছে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে ব্যারিস্টার সুমন সাহেবকে যারা মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিলেন তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তারা কি জন্য তাকে মারতে চেয়েছেন বা এর পিছনে বড় করার হাত রয়েছে কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে পুরো বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।